বর্তমানে পৃথিবীর অন্যতম একটা বেস্ট ক্যামেরা স্মার্টফোন হলো ভিভো। এখন আপনি এক্সাইটেড হয়ে ভিভোর একটা ফোন কিনে নিয়ে গেলেন, ছবি তোলার পরে আপনার আর ভালো লাগতেছে না। তার কারণ হইলো আপনি এটার বেস্ট পোটেনশিয়ালিটি বের করে নিতে পারতেছেন না, কারণ ভিভোর যে ডিফল্ট ক্যামেরা সেটআপ আছে সেইটা অবভিয়াসলি আপনার কিছু টুইক করার প্রয়োজন। সো সেই টুইকিং আজকে ভিডিওতে দেখতে পারবেন। অর্থাৎ আপনার হাতে যদি যে কোনো ভিভোর ফোন থাকে, এই সেটিং এর মাধ্যমে আপনি আপনার ক্যামেরাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে পারবেন এবং ভিডিওগ্রাফিকেও কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাইতে পারবেন। সো চলেন শুরু করা যাক। তো একদম প্রথমে আপনি ক্যামেরায় চলে যাবেন। ক্যামেরায় চলে গেলে ডিফল্ট এরকম একটা লেআউট দেখতে পারবেন। তার থেকে একদম উপরে আপনি এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে মোর সেটিং এ চলে যাবেন। প্রথমত ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন। সো এই ওয়াটারমার্কটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। এটা বিভিন্ন রকমের ওয়াটারমার্ক এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনারা নামও লিখে রাখতে পারবেন। ভিডিওতে ওয়াটারমার্ক আছে। যারা ভিডিওগ্রাফি করেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভিডিওগ্রাফিতে ওয়াটারমার্ক আপনারা ব্যবহার করবেন না, এতে ভিডিও কোয়ালিটি অনেকটা ড্রপ করে। ইভেন পিকচারের জন্যও কিন্তু এটা ঠিক না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনার টেস্টিং পারপাসে দরকার না হয় সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আপনি ওয়াটারমার্কটা অফ করে রাখেন, কারণ এটাতে অনেক জায়গা খেয়ে বসে থাকে, এক্সট্রা প্রসেসিং দরকার হয় এবং একটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে ফোনের ছবি বা কোন ফোন দিয়ে তোলা এটা আপনি কেন দেখাইতে চাইবেন। সো এখান থেকে ফিরে আসার পরে শাটার সাউন্ড আছে, এটা ডিফল্ট অন থাকতে পারে, অফও থাকতে পারে। এটা আপনারা অফ করে ফেলবেন, কারণ শাটার সাউন্ড শুনতে আসলে কারোরই ভালো লাগে না ছবি তুলতে গেলে। সো পরে আছে লোকেশন, এটা আপনারা অন করে রাখবেন। এটা অন করে রাখলে আপনি কোন জায়গায় ছবি তুলছেন, ভিডিও তুলছেন, এটা কিন্তু পরে মেমোরিতে অথবা ফটোস অ্যাপসে লোকেশন ওয়াইজ ছবিগুলো দেখা যায়। পরবর্তীতে যে মিরর সেলফি আছে এটা মোস্টলি দেখা যাবে যে অফ থাকতে পারে বিভিন্ন ভেরিয়েন্টের কারণে, তো এটা আপনারা অন করে নেবেন অবভিয়াসলি। সো এরপরে যে সেটিংটা দেখতে পাচ্ছেন কুইক অ্যাকশন ফর ক্যামেরা, এটাতে ক্লিক করার পরে লঞ্চ ক্যামেরা অনলি দিয়ে দিবেন। যখন আপনি ডিসপ্লেটা অফ করা অবস্থায় ভলিউম বাটন ডাবল প্রেস করবেন নিচেরটা, তখন কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরা অন হয়ে যাবে এটার মাধ্যমে। এর পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ সেটিং যেটা, সেটা হলো কিপ সেটিং। যতগুলো আনটিক করা আছে সবগুলো টিক দিয়ে দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এটার জন্যই আসলে মেইনলি আপনাদের ক্যামেরা সেটিং গুলো উলট পালট হয়ে যায়। সো এই সেটিংটা অন করার পরে স্মার্ট ফোকাসে আসলাম। স্মার্ট ফোকাসে এখানে আপনারা চাইলে অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে বিভিন্ন সময় আপনি বিভিন্ন অবজেক্টকে ট্র্যাক করতে পারবেন। ভিডিও করার ক্ষেত্রে, ছবি তোলার ক্ষেত্রে এটা কাজে দিবে। এর পরবর্তী পোর্ট্রেট ফিচার যেটা আছে, এখানে আসলে রিমুভ মোলস আছে। অনেকেই দেখবেন যে ছবিতে একদম স্মুথনেস চান না, একদম ন্যাচারাল চান, সেক্ষেত্রে এই যে রিমুভ মোলস অপশনটা আপনি অফ করে দিবেন। আর বাকি যেগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, এখান থেকে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এর পরবর্তীতে শাটারে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাবে আপনি ছবি তুলতে পারবেন। যেমন আপনি টাচ স্ক্রিন যদি ক্লিক করেন তাহলে ছবি তুলতে গেলে স্ক্রিনে ক্লিক করলে এটা ছবি উঠা যাবে। আবার যদি ভয়েস অন করেন তাহলে সেলফি তুলতে গেলে এভাবে সিজ বললে আপনার ছবি উঠা যাবে। আর পাম যেটা আছে এটা আপনারা যদি অন করে রাখেন তাহলে ছবি তুলতে গেলে হাত এরকম দেখালে সেলফি উঠে যাবে। সো এই তিনটাই আপনারা অন করে রাখতে পারেন। আবার যদি অনেক সময় কনভিনিয়েন্টলি থাকতে চান সেক্ষেত্রে আমি বলবো টাচ স্ক্রিনটা অফ করে রাখতে পারেন। এটা আপনার ইউজার প্যাটার্ন অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো রাখা নেবেন। এর পরবর্তীতে যদি আসি, এখানে ফটো গ্লার রিডাকশন যে অপশনটা আছে এইটা আপনি একটু অন করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে ছবি তুলতে গেলে বিভিন্ন জায়গা থেকে ফ্ল্যার চলে আসে, লাইট টাইট চলে আসে, একটা ইফেক্ট চলে আসে এক্সট্রা, ওই ইফেক্টটা এটা রিমুভ করার ট্রাই করে। আর পরবর্তীতে যেটা আছে যে কিউআর কোড রিকগনাইজেশনটা আপনারা অন করে রাখবেন। অনেক সময় ডেইলি লাইফে আমরা ফোন টোন ব্যবহার করতে গেলে কিউআর কোড স্ক্যান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা অন থাকলে আপনি মেইন ক্যামেরা ওপেন করে নরমাল ফটো মোডে কিউআর কোড স্ক্যান করতে পারবেন, এটা অনেকেই জানেন। আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক থাকবে। এবং যদি ডিফল্ট কোয়ালিটিতে একটু যাই, এখানে আপনারা দেখবেন যে ভিডিওর জন্য যেসব সেটিং গুলো আছে এইগুলো আপনাদের ঠিক করে নিতে হবে, কারণ আমি দেখছি যে আপনারা অনেকেই ফোন দিয়ে ভিডিও করেন, আইফোন, স্যামসাং বা ভিভো, কিন্তু ডিফল্ট চেঞ্জ গুলো আপনারা করেন না, যে কারণে বেস্ট ভিডিও কোয়ালিটি আপনারা পান না। সো আমি ভিডিও কোয়ালিটিতে আসার পরে এই ভিডিওতে আসলাম। এখানে আসলে আপনারা যেটা করবেন মোস্টলি 4K 30 fps দিয়ে রাখবেন এবং সেলফি ক্ষেত্রেও একই দিয়ে রাখবেন। তবে যদি আপনি স্লো মোশন করতে চান, মানে ভিডিও করার পরে ওইটাকে স্লো মোশন করতে চান, সেক্ষেত্রে 4K 60 fps দিয়ে রাখবেন। এর পরবর্তীতে পোর্ট্রেট ভিডিওতে 4K 30 fps দিয়ে রাখবেন। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই 24 fps কেন বলতেছেন না, সেটা তো সিনেম্যাটিক লুক দিতে পারে। সো এই ব্যাপারগুলো যারা বুঝেন তাদের আমার মনে হয় যে ক্যামেরা সেটিং এর প্রয়োজন হবে না। এটা আমি একদম নরমাল জেনারেল পাবলিকদের জন্যই সেটিংটা দেখাচ্ছি আর কি, যেটা আসলে সবার জন্য খুবই বেস্ট একটা ডিফল্ট সেটিং হবে। এরপরে স্লো মোশন যদি আপনি করতে চান সেক্ষেত্রে 4K 120 fps এটার বেস্ট কোয়ালিটি আপনি পাবেন। সো এটাই রাখবেন। এবং টাইম ল্যাপস যদি আপনারা করতে চান সেটাও কিন্তু 4K 30 fps এ দিয়ে দিবেন। তাহলে এই 4K টাইম লাইন বা ভিডিও করার পরে, টাইম ল্যাপস করার পরে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন বা ফেসবুকে আপলোড দিবেন, দেখবেন ভিডিওটা অনেক ক্লিয়ার। এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে কোডেকের যে ব্যাপারটা, ডিফল্ট হাই এফিশিয়েন্ট দেয়া থাকে। এখন আপনি যদি ভিডিও করতে চান, ছবি তুলতে চান, সেটা আপনার স্মার্টফোনেই থাকবে এবং কোনো প্রকার পিসিতে আপনি এডিট করতে চান না,
না, সেক্ষেত্রে হাইয়েস্ট এফিশিয়েন্ট রাখতে পারেন। বাট আপনি যদি বিভিন্ন পিসিতে এডিট করতে চান, যাকে তাকে আসলে শেয়ার করতে চান, এইটা ক্রিয়েটর মোড হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আমি বলবো হাইয়েস্ট কম্প্যাটিবিলিটি দিয়ে দিবেন, অর্থাৎ H.264 এই কোডেকটা দিলে আপনার মাল্টিপল ডিভাইসে সাপোর্ট করবে, পিসিতে এডিট করতে গেলেও বেস্ট পটেনশিয়ালিটি আপনি পেয়ে যাবেন। এবং বিটরেটের ক্ষেত্রে আপনি এই হাইয়েস্টটা দিয়ে রাখবেন। তার কারণ কি, যেটা বললাম, আপনি যদি হাইয়েস্ট ক্যামেরার পটেনশিয়ালিটি বের করতে চান তাহলে অবভিয়াসলি আপনার বেটার বিটরেট লাগবে। তবে এক্ষেত্রে বেশি মোবাইলে জায়গা খাবে, তো আপনারা ভিডিও করার পরে যেটা প্রয়োজন সেটা রাখা দিবেন, যেটা অপ্রয়োজনীয় সেটা ডিলিট করে ফেলবেন। এরপরে ইরেজ নয়েজ একটা অপশন আছে, অর্থাৎ আপনি যখন ভিডিও করবেন যদি জুম করতে চান, আশেপাশে যেসব নয়েজ গুলো আছে সেগুলো ডিফল্ট যতটুকু নয়েজ রিমুভ করা সম্ভব সেটা করতে চান, সেক্ষেত্রে আপনারা এটা অন করে রাখতে পারেন। বিশেষ করে যদি আউটডোরে ভিডিও টিডিও করতে চান, টকিং হেড টাইপের, আমি বলবো এটা আপনারা অন করে রাখতে পারেন। তবে যারা ভিডিও করেন অবভিয়াসলি যদি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এটা অফ করে রাখবেন। এখান থেকে আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফিরে আসলাম। ফিরে আসার পরে আমি নর্মাল ফটো মুডে এখন আসি, যে বিভিন্ন ফোকাল লেন্থ আপনি দেখতে পাচ্ছেন। ফোকাল লেন্থের পাশে এখানে একটা ম্যাজিকের মতো বাটন আছে। সো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন। এইটা আপনারা ইনিশিয়ালি ডিফল্টে রাখবেন, এখান থেকে কোনো সেটিং পরিবর্তন করবেন না। তবে আপনাদের ছবি তুলতে গেলে অনেকেই দেখবেন যে কালার বেশি ভিভিড পছন্দ করেন না, ন্যাচারাল টোন পছন্দ করেন। এক্ষেত্রে ভিভো কিন্তু এই উপরে একটা সেটিং দেখতে পাচ্ছেন আইকন ফিল্মের মতো, এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ভিভিড কালার আছে। আমি যদি টেক্সচার নিয়ে যাই, দেখেন আর একটু বেশি কন্ট্রাস্টি করে ফেললো। আমি যদি নিউট্রালে নিয়ে যাই, এই যে জাইসের যে একটা কালার টোন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এটা দিয়ে কয়েকটা ছবি তুলে দেখবেন আপনার কাছে কোনটা ভালো লাগে। তো আমি নরমালি এখানে ন্যাচারালটাই রেখেছি। এর পরবর্তীতে যখন আপনি পোর্ট্রেট মোডে আসলেন, এখান থেকে যখন আপনি চাইবেন যে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি করবেন, তাহলে ডিফল্ট এখান থেকে আপনি কিন্তু এটার ইন্টেন্সটা কমাই ফেলতে পারেন। আপনি যদি 2.8 দেন, 4 পয়েন্ট দেন, 5 পয়েন্ট দেন, এটার ব্লারের ইন্টেন্সটা কমবে বাড়বে। তো এখান থেকে মোস্ট অফ দ্য সিনারিওতে ছবি তুলতে চান তাহলে আমি বলবো যে 0.4 যেটা থাকে ডিফল্ট এটাই দিয়ে রাখবেন। আর যদি আপনি জানেন যে একটু ওয়াইড ফোকাল লেন্থে ছবি তুলতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু বোকে পাওয়া যায়, যেমন ওখানে জাইস, বায়োস্টার আছে, বি স্পিড আছে, সোনার আছে। সো এগুলো নিয়ে আমি বলবো যে আপনারা একটু বিভিন্ন জায়গায় যখন ছবি তুলবেন এক্সপেরিমেন্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার ভালো লাগতেছে। আর যদি একদমই বলতে চান যে ভাই আমি এত ঝামেলায় যাইতে চাই না, তাহলে এটা ডিফল্ট থাক। তবে এখানে যে সেটিংটা আছে যে মানুষের মাথার মতো, যেটা এটাতে একটু গুরুত্বপূর্ণ সেটিং আছে। সো এইটা দিয়ে ছবি তোলার পরে যে ক্লাসিকটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু দেখবেন যে ভিভো দিয়ে আমরা বলি যে ভিভো দিয়ে ছবি তোলার পরে সবাইকে সাদা করে ফেলতেছে, ফেসটা স্মুথ করে ফেলতেছে, এটার কিন্তু কারণ। সো এখানে আপনি যদি চান যে স্মুথ করতে হবে তাহলে স্মুথে দিতে পারেন, স্কিন টোন এই সবগুলো চেঞ্জ করতে পারেন। তবে যদি আপনি নিউট্রাল চান সেক্ষেত্রে নিউট্রালে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনি বেশি কালারফুল পছন্দ না করেন, বেশি এডিটেড পছন্দ না করেন, এটা নানে রাখতে, নানটাই আপনাকে বেস্ট রেজাল্টটা প্রোভাইড করবে যতটুকু আসলে ন্যাচারাল রাখা যায়। সো ওখান থেকে যদি আমি ভিডিওতে আসি, ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি এখান থেকে দেখতেছেন চেঞ্জ করাই আছে। তো যখন আপনি ভিডিও করবেন, যদি অনেক বেশি দৌড়াদৌড়ি করে ভিডিও করতে চান, আপনার বেশি স্টেবল ভিডিও দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আলট্রা স্টেবল যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু আপনারা অন করে ফেলবেন। এটা সেটিং অন করে ফেললে আপনি আলট্রা ওয়াইডে ভিডিও করতে পারবেন না। এক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন যে আপনার আসলে কোন সময় ওরকম হাই স্টেবিলাইজ ভিডিওটা প্রয়োজন হয়। তবে আপনার যখন প্রয়োজন হবে না নরমালি, তখন আপনি এটা অফ করে রাখবেন। ডলবি ভিশনে কিন্তু সাপোর্ট করে, তো আপনারা চাইলে ডলবি ভিশনটা অন রাখতে পারেন। তবে যারা জানেন না, নরমাল ইউজার, তাদেরকে আমি বলবো যে আপনার ডলবি ভিশনের দরকার নাই, আপনি এটা অফই রাখবেন। এরপর মোড়ে যদি ক্লিক করি, মোড়ে ক্লিক করার পরে এখানে কিন্তু আরো বেশ কয়েকটা আপনি অপশন দেখতে পাচ্ছেন, যেমন নাইট মোড আছে, সুপার মোড আছে, স্টেজ মোড আছে। আপনি যদি স্টেজের ছবি তুলতে চান, মানে আমরা যখন কনসার্টে যাই এরকম ডেডিকেটেড অনেকগুলো মুড আছে। তো আমি বলবো যখন আপনি কোনো কনসার্টে যাবেন তখন স্টেজ মুডটা একটু ট্রাই করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সামান্য কিছু সাটেল ডিফারেন্স আছে, বাট এটা আপনার ক্যামেরার ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে আর একটু বেটার করবে। যেমন আপনি যদি চাঁদের ছবি তুলতে চান তাহলে সুপার মুনে চলে যাবেন, রাতের বেলা ছবি তুলতে চান সেক্ষেত্রে নাইট মুড বা নর্মাল ফটো মুডে গেলেও কিন্তু এটা অটো নাইট মুড হয়ে যাবে। এক্ষেত্রে আসলে খুব বেশি প্রয়োজনীয় কিছু নাই। তো আমার কাছে মনে হয় যে এই যে সেটিংগুলো আমি দেখাইলাম, এগুলো যদি আপনারা সেটিং করে ফেলতে পারেন তাহলে ক্যামেরা থেকে বেস্ট কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। এবং এটাই ছিল মূলত ভিভোর বেস্ট ক্যামেরা সেটিং। আমার কাছে মনে হয় যে আপনার কাছে যদি ভিভোর যে কোনো ফোন থাকে, X200 Pro, 200 মানে অন্য ভি সিরিজেরও যদি ফোন থাকে, আপনি এই সেটিংগুলো যদি অ্যাপ্লাইড করেন তাহলে আপনার ভিভো ফোন থেকে বেস্ট ক্যামেরা সেটিং আপনি বের করে নিতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। এরকম ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।